আসসালামু আলাইকুম। এবার কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে। চলুন আমরা দেখে নিই। পালাক্রমে ধর্ষণের জন্য ভাড়া করে জলসায় আনা হতো তাদের। দেশের প্রথম সারির উঠতি মডেল চার নায়িকা ছাড়াও তাদের বান্ধবীরাও আসতেন সাফাত আহমেদের দেওয়া বিভিন্ন পার্টিতে। তাদের অনেকে অর্থের বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তেন, যার ফলে অনেকটা নীরবে চলছিল সাফাত আহমেদের অবৈধ চক্র। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত উঠতি মডেল, উপস্থাপিকা ও চলচ্চিত্র নায়িকারা এখন রয়েছে বেশ বিব্রতকর পরিস্থিতিতে। বকে যায় সাফাত তার নিজের অবাধ বিভিন্ন ধরনের চক্রের কথা একেবারে খোলামেলাভাবে বলেছেন। কোনো সংকোচ বা দ্বিধা না করে বর্ণনা দিয়েছেন তার দেওয়া বিভিন্ন জমকালো পার্টিতে কি হতো না হতো। এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার সারা দেশের মানুষ। পাশাপাশি চর্চা হচ্ছে ধর্ষক নাঈম আশরাফের সেলফি নিয়ে। বিব্রতকর অবস্থায় পড়েছেন শোবিজ ও মিডিয়া জগতের অনেকেই। সাফাত অবাধে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল, যা অকপটে স্বীকার করেছেন সাফাতের সাবেক স্ত্রী, মডেল কন্যা ও টেলিভিশনের উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসা। টেলিভিশন উপস্থাপিকা ও মডেল কন্যা ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, ইয়াবা আসক্ত সাফাত ও তার বন্ধুরা বনানীর ফিউশন হান্ট হোটেলে নিয়মিত নেশার আসর বসাতেন। ওই আসরে দেশি বিদেশি মডেলরা থাকত বলে জেনেছি। পিয়াসা জানান, গত ৮ই মার্চ হঠাৎ বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে ভারতে চলে যান সাফাত। এরপর ১ মাস পার হওয়ার আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ওরা সবাইকে বলেছিল জন্মদিন করতে বন্ধুরা মিলে সিলেট যাবে, একটা ক্রাইম করবে বলেও সবাইকে মিথ্যা বলেছিল। এদিকে সাফাতের সাবেক স্ত্রী, মডেল কন্যা ও টেলিভিশনের উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হোটেলে সাফাতের বন্ধুরা মিলে বিকৃত যৌনাচারে লিপ্ত হতেন। বন্ধুদের উৎসাহ মাঝে মধ্যে পার্টি দেওয়া হতো। এসব পার্টিতে অনেকেই অংশ নিত। কোনো কোনো অভিনেত্রী, মডেল তার সঙ্গে দেশের বাইরে যেতে স্বেচ্ছায় প্রস্তাব করতেন। সুন্দরী মডেল, আইটেম গার্লরা ছাড়াও বিভিন্ন ধরনের মডেল আনা হতো সাফাতের এসব পার্টি বা জলসায়। বিদেশি মডেল যারা আসতো তাদের ডাকা ও আপ্যায়ন করা হতো অতিথি বলে। এদের মধ্যে ভারত ও পাকিস্তান থেকে এসব অতিথি আনা হতো বেশি। নাঈম আশরাফ এমন দুই উঠতি নায়িকাকে সাফাতের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। তাদের দুজনেই নাঈমের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বলে দাবি বিভিন্ন সূত্রের। শুধু উঠতি এই দুই নায়িকাই নয়, যেসব সেলফি ইতিমধ্যে অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছে সেগুলো পর্যালোচনা করলেই বোঝা যায় তাদের সাথে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে রাতে আরও ৩ তরুণীর সঙ্গে ফুর্তি করেছিল সাফাত আহমেদ। এর আগে শরীরে শক্তি বাড়াতে ইয়াবা সেবন করে। শুধু তাই নয়, এমন আরও ২ ডজন তরুণীর সঙ্গে সময় অসময়ে মিলিত হতো সাফাত। উপর্যুক্তি মদ খাওয়ানোর পর ওই দুই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন তারা। তবে ওই তরুণীদের আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করা হয়নি এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করা হয়নি বলেও জানান তারা। ঘটনার দিন অনুষ্ঠানে ওই দুই তরুণীকে আসতে আমন্ত্রণ জানান সাদমান। কিছুক্ষণ পর একসঙ্গে ৫ জন মদ পান করেন। তরুণীদের জোর করে মদ খাওয়ানো হয়। এতে তরুণীরা বেসামাল হয়ে পড়লে তাদের একজনকে বেডরুমে ও অপরজনকে ড্রয়িং রুমে ধর্ষণ করে তারা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।